আপনি যদি 30 কোটি নেকি পেতে চান, ছোট্ট একটা দোয়া 1 মিনিটে পাঠ করে ফেলুন, 30 কোটি নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেলবেন। যদি হিসাব করেন এর চেয়ে আরও বেশি পাবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, ইভেন শব্দ শব্দ করে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন মনে করে থাকেন, যদি নেকির প্রয়োজন হয়ে থাকে আপনার, যদি জান্নাতে যেতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতেই থাকুন। প্রিয় দর্শক, দেখুন, আমরা যারা পৃথিবীতে বসবাস করে থাকি, নারী পুরুষ যুবক যুবতী, সকলেই আমরা কিন্তু জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে চাইলে একটা বিষয় যদি পরোক্ষভাবে চিন্তা করেন, যে নেকি থাকতে হবে। গুনাহ নিয়ে কবরে জান্নাতে যাওয়া যাবে না। কেননা গুনাহ নিয়ে যদি জান্নাতে যেতে চান, যেতে পারবেন না। বলে কেন? জান্নাত সেটা পবিত্র একটা স্থানের নাম। সো আপনি নাপাকি জিনিস নিয়ে জান্নাতে ঢুকতে পারবেন না। জান্নাতের ভেতরে ভাই টয়লেট নাই। কেন? সেটা পবিত্র স্থান, এখানে টয়লেটের কোনো প্রয়োজনও নাই। তো গুনাহ থাকলে জান্নাতে যেতে পারবেন না। গুনাহ ক্ষমা করে দুনিয়া থেকে বিদায় হবেন, এন্ড মরবেন, তো জান্নাতের ভেতরে ঢুকে যাবেন। সাপ সাপ কথা। ছোট্ট ছোট্ট আমল, ছোট্ট ছোট্ট দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কসম খোদা। আমরা যদি সেগুলো পাঠ করতে পারি, আমরা জান্নাতে প্রথম চান্সে ঢুকে যেতে পারবো। আজকে আমরা যে দোয়াটি শিখে নেব, সেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলমোস্ট তার স্ত্রী আমাদের আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। হে জুয়াইরিয়া, এভাবে ডাক দিয়ে নবীজি নিজের স্ত্রীকে, আমাদের আম্মাজানকে সেই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। একসময় ঘটনাটা কিতাবের ভেতরে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। ওই সময় জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের মধ্যে বসে ইবাদত বন্দেগী করতেছিলেন, নফল ইবাদত বন্দেগী। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেলেন, এন্ড ওখানে ফজর নামাজ পড়েছেন, ইশরাক পড়েছেন, বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে দ্বীনের কথা, দ্বীনের আলোচনা করেছেন। দ্বীনের ধর্মীয় অনেক কাজ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকলেন, তাশরিফ আনলেন। তো রসুল যাওয়ার সময়ও জুয়াইরিয়া জায়নামাজের মধ্যে বসা আমাদের আম্মাজান রসুলের স্ত্রী, এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে দেখতেছেন তখনও জুয়াইরিয়া জায়নামাজের মধ্যে বসা। কতক্ষণ সময় দেখেন, সময়টা কতক্ষণ দেখেন, যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের আগ থেকে, আজানের আগ থেকেই জায়নামাজের মধ্যে বসে বসে জিকির করেছেন, নফল নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, দ্বীনের কাজ করলেন, ওয়াজ নসিহা করলেন, এরপর বাসায় ফিরলেন, তখনও জায়নামাজের মধ্যে বসা। আল্লাহু আকবার। তাদের ইবাদত বন্দেগীর বিষয়টা কেমন একটু খেয়াল করেন। নারী পুরুষ যুবক যুবতী রসুলের স্ত্রী হয়েও যদি এত ইবাদত বন্দেগী করে, আজকে আমাদের মা বোনদের ঠিকানা কোথায়? এদের সভ্যতা, এদের কালচার, এদের কথা, এদের ইবাদত কোন দিকে যাচ্ছে? এগুলো বললেই বোনেরা কষ্ট পাবেন, মারা কষ্ট পাবেন। এরা এভাবে ইবাদত বন্দেগী করতেন। সো আমাদের মা বোনরা কিন্তু বেপরদায় চলার জন্য মতুয়ারা হয়ে যাচ্ছে। দুনিয়ার এগুলো চক্করের মধ্যে আমাদের মা বোন পড়ে ধোঁকার মধ্যে আসছে, ধোঁকার মধ্যে পড়ে আছে। মেরে দোস্ত, ধোঁকার মধ্যে থাকবেন না। ধোঁকার মধ্যে থাকবেন তো জাহান্নামে যাবেন। নিজেকে নিজে জাহান্নাম থেকে রক্ষা করুন। এটাও আল্লাহ তাআলার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। ও মানুষ, নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেকে প্রথম নম্বরে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াহলিকুম নারা, এরপর তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন। আমরা তো এখন জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা মরিয়া হয়ে যাচ্ছে, পশ্চিমাদের কালচার আমাদের ভেতরে আনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কীভাবে জীবন কাটিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা কীভাবে জীবন কাটিয়েছেন, রাবিয়া বছরী কীভাবে জীবন কাটিয়েছেন, এগুলো আমাদের ভেতর নাই। আমাদের ভেতর আছে নায়ক নায়িকা, দুনিয়ার সেলিব্রিটি। আরে ভাই রাখেন, দুনিয়ার সেলিব্রিটি এগুলো বেশি দিন থাকে না,
যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ তার সেলিব্রিটির মূল্য আছে দুনিয়ায়। যখন নিঃশ্বাস শেষ তার সকল প্রকার সেলিব্রিটি তখনই শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। আর যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার কাছে সেলিব্রিটি হয়ে যেতে পারে, কসম খোদা কবরে গেলেও তার দাপট থাকবে, তার সেলিব্রিটি কবরের ভেতরেও থাকবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট একটা দোয়া পাঠ করবেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিখিয়ে দিয়েছিলেন, হে জুয়াইরিয়া শুনো, আমি যে মসজিদে গিয়েছিলাম তখন তোমাকে জায়নামাজের মধ্যে বসা দেখেছি, বাট এসে দেখি জায়নামাজের মধ্যে বসা, তুমি কি তখন থেকে এই পর্যন্ত জায়নামাজের মধ্যে বসা? তখন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি যখন যাচ্ছিলেন তখন থেকে এই পর্যন্ত আমি জায়নামাজের মধ্যে বসে আমি ব্যক্তিগত ইবাদত বন্দেগী করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ কিছু বলবেন? তখন রাসূল বলেছিলেন, হে জুয়াইরিয়া শুনো, তোমাকে কি আমি এমন একটা দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করলে তুমি, আমি যে মসজিদে গিয়েছিলাম 4-5-6 ঘন্টা, একটা দোয়া পাঠ করলে এই যে প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড যত ইবাদত বন্দেগী করেছো সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি তো এটাই চাচ্ছি। হাই 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 হাই, এদের স্বভাব, এদের কালচার, এদের চিন্তা, এদের ফিকির আখিরাত নিয়েছিল। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলতে দিই, জুয়াইরিয়া বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেটাই চাচ্ছি, আমি ইবাদত বন্দেগী চাচ্ছি, আমি সওয়াব যেন বেশি পাই সেটাই চাচ্ছি। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকের এই দোয়াটি বিশ্বনবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটি পাঠ করবেন, দুনিয়ার মধ্যে যত কোটি মুসলমান আছে এর চেয়ে কোটি কোটি গুণে বেশি নাকি দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সকল প্রকার সৃষ্টির সমান আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। সেটা 30 কোটি হতে পারে, সেটা 50 কোটি হতে পারে, যত বেশি হোক না কেন আল্লাহ তাআলার কাছে কোনো কমতি নেই। আল্লাহ তাআলার গায়বে খজানা কখনো কোনো ব্যক্তি শেষ করতে পারবে না। আল্লাহ শুধু বান্দাদেরকে দিতেই থাকে। মেরে দোস্ত দেখেছেন করোনার সময় নেতার খাটের নিচেও কিন্তু অনেক জিনিস পাওয়া গেছে, গরিবের জন্য দিয়েছিল, বাট খেয়ে ফেলেছে নেতারা। কেননা নেতারও প্রয়োজন খাবারের জিনিস, আল্লাহ তাআলা খান না, আল্লাহ তাআলার ঘুমানোর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা মানুষ যা করে সকল কাজ থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ আজিত, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সো আল্লাহ তাআলা বান্দাদেরকে সবসময় দেওয়ার জন্য প্রস্তুত, আমরা কিন্তু আপনার নীতি প্রস্তুত না। তো যাই হোক, 30 কোটি নেকি কীভাবে পাবেন, প্রথম নাম্বার আমরা দোয়াটি শিখে নেব, এরপরে কখন পাঠ করবেন, কীভাবে উচ্চারণ করবেন, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ এখনই জেনে নেব। তো যাই হোক, দেখুন আমরা প্রথমে 2 একবার দোয়াটি রিপিট করি, এরপরে কীভাবে আমল করবো আমরা সেটা ইনশাল্লাহ জেনে নেব। দেখেন, কারণ হচ্ছে দোয়াটি যদি ভুলে বড় উচ্চারণ করে থাকেন তখন মেরে দোস্ত আপনি তেমন একটা উপকার পাবেন না। কেননা ভুলে বড় উচ্চারণ করতে থাকলে অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে, যার কারণে লাভের চেয়ে ক্ষতির দিকটা আপনার বেশি হয়ে যাবে। এই জন্য প্রথম নাম্বারে উচ্চারণটা শিখে নেন, আমার সাথে সাথে 2 একবার রিপিট করেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া বিহামদিহি আদাদা খলকিহি, আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি, ওয়ারিদা বলবেন না, ওয়ারিদা নাফসিহি, ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, ওয়া মিদাদা কালিমাতিহি। খেয়াল করুন, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা, ওয়া জিনা বলবেন না, হ্যাঁ, ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি
ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটির অর্থ কেমন একটু খেয়াল করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা কতটুকু? আদাদা খলকিহি, দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, খেয়াল করেন আল্লাহ তাআলা কত সৃষ্টি করেছেন, এগুলো গণনা করে কখনো শেষ করা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ তোমরা শোনো, আমার নিয়ামত কখনো তোমরা গণনা করে শেষ করতে পারবা না, আমার সৃষ্টি তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা এত এত সৃষ্টি দিয়েছেন। তো আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি, আল্লাহ তাআলাকে যদি বলেন আল্লাহ আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার গুণবাচক, মানে যা বলেন না কেন, আল্লাহ পৃথিবীর মধ্যে যে সমস্ত সৃষ্টি আছে তার সমপরিমাণ। রসুল বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যা, তুই আমাকে দেখিস নাই, তুই আমাকে কখনো শুনিস নাই, কীরকম আমি জান্নাত জাহান্নাম কখনো দেখিস নাই, তুই যেহেতু আমার প্রশংসা করলি, যা বান্দা, তোকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা করলে বান্দার লাভ, আল্লাহর লাভ না। এক নাম্বার আদাদা খলকিহি, আল্লাহ পৃথিবীর সৃষ্টি পরিমাণ আপনার প্রশংসা, আপনার তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকি ওয়া রিদা নাফসিহি। আল্লাহ আপনি যেই পরিমাণ প্রশংসা করলে রাজি, সেই পরিমাণ প্রশংসা আপনার আমি করতেছি। সুবহানাল্লাহ, খুবই সুন্দর দোয়া। মেরে দোস্তি দোয়াটি পাঠ করে নেবেন। ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। আল্লাহ ওয়া জিনাতা আরশিহি, আপনার আরশ যদি ওজন করা হয়, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার আরশ কখনো কেউ ওজন করতে পারবে না। ও জিনাতা আরশিহি, ও মালিক, ও আল্লাহ আপনার প্রশংসা আপনার আরশ আজিমের ওজন সমপরিমাণ। আপনি বলতেছেন আপনার তাসবিহ, আপনার প্রশংসা আল্লাহ আপনার আরশ আজিমের সমান। আল্লাহু আকবার। এই দুটি রসুল আম্মাজান নিজের আমাদের আম্মাজানকে শিখিয়ে দিয়েছেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রসুলের স্ত্রীকে শিখিয়ে দিয়েছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওয়া জিনাতা আরশিহি, আল্লাহ আপনার আরশ ওজন করা হইলে যে পরিমাণ ভারী হবে, সেই পরিমাণ আপনার প্রশংসা। আল্লাহু আকবার। ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহ আল্লাহ আপনার কালিমা লিখতে গিয়ে যত কিছুর প্রয়োজন হবে, তত পরিমাণ আপনার প্রশংসা, আপনার তাসবিহ। এই দুয়ার মধ্যে মোট কথা আপনি আল্লাহ তাআলার প্রশংসাই করেছেন। রসুল কি বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা বলে দেন, যা ফেরেশতাগণ, ওই বান্দা আমার প্রশংসা করেছে, সো আমি ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি। পরিষ্কার কথা। এজন্য আমি বলবো এই দোয়াটি শিখে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটি পাঠ করবেন। এখন কখন পাঠ করব, কতবার পাঠ করব আমি বলবো। যদি পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে মুনাজাতের মধ্যে পাঠ করেন। কসম খোদা 30 কোটি নেকি, কেন এর চেয়ে আরও কোটি কোটি গুণে নেকি আল্লাহ দিবেন, পেয়ে যাবেন। এজন্য আসুন আমরা সবাই প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করার চেষ্টা করি। এন্ড যদি আমাদের হাতে সময় না থাকে, তাহলে আমরা ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 3-4 বার করে পাঠ করতে পারে, 7 বার করে পাঠ করতে পারে। ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করলে আপনি ঠকবেন না, পৃথিবীর কোনো নারী পুরুষ ঠকবে না। আল্লাহ তাআলা তাদেরকে সফলতা, তাদেরকে অবশ্যই অবশ্যই গুনাহ ক্ষমা করে দিবেন, এমন এমন নেকি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি নেকি অর্জন করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।